হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওটা ছোট্ট একটু আপডেট ভিডিও হতে যাচ্ছে। তোরা যারা যারা ক্লাস 11 এ এখন পড়াশোনা করবি বা ক্লাস 12 এ পড়াশোনা করবি, তোদের জন্য এই ভিডিওটা। যারা যারা ক্লাস 11 এ এখন পড়াশোনা করতে যাচ্ছিস, অর্থাৎ আজকে তোদের ক্লাস 10 এর রেজাল্ট দিল, তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোদের রেজাল্ট অনেকের খুব ভালো হয়েছে, অনেকের খুব খারাপ রেজাল্ট হয়েছে, আবার অনেকের মধ্যমানের রেজাল্ট হয়েছে। সো যেটাই যাই হোক, তোদের মধ্যে অনেক ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশনস কাজ করতেছে অনেকের ভিতরে। এই যে ইমোশনস গুলাকে তোরা আজকে একসেপ্ট কর। যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে তারা খুবই এনজয় কর। যাদের খুব খারাপ রেজাল্ট হয়েছে তারা বোঝার চেষ্টা কর যে লাস্ট 1 ইয়ারে কি এমন করছিস যার জন্য তোর এতটা খারাপ রেজাল্ট হয়েছে। এবং যাদের মাঝারি ধরনের রেজাল্ট হয়েছে, অর্থাৎ খুব ভালো রেজাল্ট তুই আশা করছিলি ভালো রেজাল্ট করবি কিন্তু অতটা ভালো রেজাল্ট করতে পারিস নাই, মিডিয়াম রেজাল্ট হয়েছে, তারা এইটুক বোঝার চেষ্টা কর যে লাস্ট 1 ইয়ারে তোর ডিসিপ্লিন কেমন ছিল, যে ডিসিপ্লিনের জন্য তোর হচ্ছে আউটকামটা এমন ধরনের হলো। তোর আশানুরূপ আউটকাম আসে নাই। তো তোদের এক্সপেকটেশন অনুযায়ী যদি আউটকাম না আসে, এর পরবর্তীতে নেক্সট ইয়ার গুলাতে তোদের এক্সপেকটেশন অনুযায়ী যাতে আউটকামটা আসে, নিজেকে যাতে ফ্লারিশ করতে পারিস ক্লাস 11-12 এ, তার জন্য এখন থেকে তোদের ডিসিপ্লিন বজায় রাখতে লাগবে। আর এই ডিসিপ্লিনটা কেমন হবে সেটা নিয়ে তোরা একটু ভাবনা চিন্তা কর। ওকে? তবে যে যেটাই হইছে, যেমনই রেজাল্ট হইছে, তোদের একটা রেজাল্ট সারা জীবনকে ডিফাইন করে না। একটা রেজাল্ট শুধুমাত্র তোর লাস্ট কয়টা ইয়ারের বা লাস্ট 1 ইয়ার 2 ইয়ারের আউটকামকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ লাস্ট 1-2 ইয়ারে যা করছিস তার আউটকাম একটা রেজাল্ট। এর পরবর্তীতে কিন্তু তোদের পরবর্তীতে আরো একটা লাইফ চলে আসতেছে। ক্লাস 11 এর ২ টা সেমিস্টার, ক্লাস 12 এর ২ টা সেমিস্টার। তো এই সেমিস্টার গুলাতে তোদের ফ্লারিশ করতে চাইলে এখন থেকে তোদের সেই ডিসিপ্লিন আনতে লাগবে নিজের ভিতরে, যাতে পরবর্তীতে খুব ভালো রেজাল্ট করতে পারিস এবং পরবর্তী ফিউচার লাইফটাকে তোরা ভালো করতে পারিস। তো পাস্টে যা হচ্ছে এটাকে ভেবে অত লাভ নাই। যা নিজে যেমন রেজাল্ট করছিস সেটাকে একসেপ্ট কর। ইমোশনস গুলাকে আজকে একসেপ্ট কর। যেই যে ধরনের ইমোশনস আসতেছে সেগুলা জাস্ট একসেপ্ট কর। আর এর থেকে করার কিছু নেই। যেটা রিয়েলিটি সেটাকে চেঞ্জ করতে পারবি না। তবে এর পরবর্তীতে এগুলাকে একসেপ্ট করার পর পরবর্তীতে ফিউচারকে ফ্লারিশ করার জন্য কিন্তু নিজেদের ডিসিপ্লিন ঠিক রাখতে লাগবে। তার জন্য কে কোথায় লাস্ট 1 ইয়ারে ঘাটতি করছিস সেগুলো এখন খোঁজার চেষ্টা কর এবং পরবর্তীতে ইয়ার গুলাতে সেই ডিসিপ্লিন গুলা আনার চেষ্টা করবি। এবং তোদের আবার বলতেছি, সবাইকে অসংখ্য কংগ্রাচুলেশনস। খুবই তোদের দিনগুলাকে এনজয় কর। নতুন আরো এক্সাইটেড কিছু দিন আসতেছে, সেগুলোও এনজয় করবি। তবে এই ভিডিওটা যেই জন্য বানাইলাম, এই ভিডিওটা হচ্ছে তোরা যারা যারা ক্লাস 11 এবং ক্লাস 12 এ পড়াশোনা করতেছিস, তোদের জন্য এই ভিডিওটা একটা আপডেট ভিডিও। তোদের এখন থেকে কিন্তু ফিজিক্সের এই মেইন চ্যানেলে তোদের এখন থেকে ক্লাস 11-12 এর কোনো কন্টেন্ট আসবে না। তোদের 11-12 এর সমস্ত কন্টেন্টের জন্য নতুন একটা ফিজিক্স চ্যানেলের আসছে। সেটা হচ্ছে ফিজিক্স স্কুল পাপ্পু স্যার। তোরা ফিজিক্স স্কুল লিখে সার্চ করবি। ওকে? ইউটিউব চ্যানেলে তোরা দেখবি এমন একটা আসবে, ফিজিক্স স্কুল পাপ্পু স্যার। ওকে? ফিজিক্স স্কুল লিখে সার্চ করলেই চলে আসবে সেই চ্যানেলটা। তোদের ক্লাস 11 এবং 12 এর জন্য, অর্থাৎ ক্লাস 11-12 এর যত কন্টেন্ট, সব কন্টেন্ট এখন কিন্তু তোরা কি পাবি হচ্ছে ফিজিক্স স্কুল চ্যানেলে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছিস, এইখানে শুধু কলেজ লেভেলের কন্টেন্ট আসবে। তো ওই চ্যানেলটাই তোরা যাবি। ওই চ্যানেলটার মধ্যে সমস্ত কিছু তোদের এর পরবর্তীতে রেজাল্ট কেমন করে ভালো করতে লাগবে, কেমন করে তোদের কেরিয়ার গ্রোথ করতে লাগবে, কেরিয়ারের পাথ কেমন করে ডিসাইড করবি, কারা সায়েন্স নিবি কি নিবি না, তোদের ক্লাস 10 এর এক্সামিনেশনের পর অনেকের মনে হইতেছে কত কম নাম্বারে সায়েন্স পাবো, কি নাম্বারে সায়েন্স আমার সুবিধা হবে, কোন নাম্বারে সায়েন্স পাওয়া যাবে কি যাবে না, সায়েন্স পড়বো কেমন করে, সায়েন্সে কতগুলো সাবজেক্ট থাকে, কি জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, সমস্ত কিছু কি থাকবে হচ্ছে ওই চ্যানেলটায় থাকবে। তো স্কুল লেভেলের চ্যানেল, ওইখানে স্কুলের সমস্ত কন্টেন্ট থাকবে, তোরা ওইখানে যাবি। ওকে? ওইখানে আমরা ক্লাস 11-12 এর একাডেমিক রেজাল্ট যাতে ভালো হয়, 11-12 এর বোর্ড এক্সামিনেশন ভালো হয়, তোদের ৩ টে সেমিস্টার থাকবে, ৪ টে সেমিস্টার থাকবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 11 এবং থার্ড, ফোর্থ সেমিস্টার, 12 এ কেমন করে ভালো রেজাল্ট হয় সেগুলো আমরা ওইখানে দেখবো। এবং তোদের যেমন ইউটিউব চ্যানেল লাইভ লেকচার হবে, সমস্ত কন্টেন্ট থাকবে, ঠিক তেমনই পেইড বেসে জয়েন করার জন্য তোরা ফিজিজি যে অ্যাপটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারিস। দেখবি ফিজিজি একটা অ্যাপ আছে, ফিজি ইজি। ফিজি ইজি অ্যাপ আছে। এটা কি করবি তোরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারিস। ওইখানে আমরা অনলাইনে পড়াই। অনলাইনে সমস্ত কনটেন্ট ওইখানে পাবি। খুব সুন্দর করে এমসিকিউ থেকে শুরু করে সব ধরনের কোয়েশ্চেন সলভ করানো হবে। ইন্টারেস্টিং উপায়ে তোরা ফিজিক্স পড়তে পারবি। খুব মিনিমালিস্টিক প্রাইসে তোরা ওইখান থেকে দেখে নিতে পারিস ক্লাস 11। আর ক্লাস 11-12 এ যারা কোর্স কিনবি তাদের বলে রাখি, ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করবি। অ্যাপের মধ্যে যে পেমেন্টটা দেখবে ওটা কিন্তু মান্থলি না, ওটা পুরা
তোদের সেমিস্টারের জন্য। ওকে? পুরা একটা সেমিস্টারের জন্য ওই ফিসটা তোদের থাকবে। ওকে? ওইটা তাহলে দেখে নিস। আর তোরা যারা কুচবিহারে থাকিস, কুচবিহারের আশেপাশে তোদের বলব যে ফিজিইজির অফলাইন সেন্টার কুচবিহারের মরাপাড়ায় আছে। তোরা কুচবিহারের মরাপাড়ায় যারা এর আশেপাশে থাকিস তোরা অফলাইনে পড়তে চাইলে অফলাইনে পড়তে পারিস। আর অনলাইনে চাইলে অনলাইনেও পড়াশোনা করতে পারিস। এইখানে আমরা WBJEর কনটেন্ট দেব। ওই যে এই চ্যানেলটার মধ্যে WBJEE কনটেন্ট দেব। তারপরে নিটের কনটেন্ট দেব। JEE মেইন অ্যাডভান্স এর সমস্ত কনটেন্ট দেব। তারপরে IIT আইজার অ্যাডমিশন টেস্টের জন্য যে টেস্টের কোশ্চেন আছে সেগুলা দেব। নাইজার অ্যাডমিশন টেস্টের সমস্ত কোশ্চেন এন্ট্রান্স টেস্ট যেটা নাইজার এন্ট্রান্স টেস্ট এগুলা সমস্ত কিছু আমরা কি করব হচ্ছে কনটেন্ট দেব। তার জন্য তোরা কি করবি এই নতুন চ্যানেলটাকে জয়েন করবি ফিজিইজি। ওকে? স্কুল যে চ্যানেলটা আছে ওইখানে যাবি ক্লাস 11-12 এর কনটেন্ট পাবি। আর এইটা মেইন চ্যানেলটা শুধুমাত্র কলেজের কনটেন্ট থাকবে। সো তোরা যারা ক্লাস 10 এর রেজাল্ট পাইলি আজকে অনেক কংগ্রাচুলেশনস। যারা 12 এ উঠছিস, ভালো রেজাল্ট করতে চাস বা তোরা ক্লাস 11 এ ভালো রেজাল্ট করতে চাস, তোরা ফিজিইজি অ্যাপটা ডাউনলোড করবি। ফিজিইজি অ্যাপের মধ্যে সমস্ত তোরা কনটেন্ট পাওয়া যায়। প্রচুর ফ্রি কনটেন্ট, প্রচুর হচ্ছে পেইড কনটেন্ট পাওয়া যাবে। এবং আমাদের যে নতুন চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যেও কিন্তু ক্লাস 11-12 এর প্রচুর কনটেন্ট থাকবে। তাহলে ওই চ্যানেলটা কি করতে পারিস তোরা জয়েন করতে পারিস। ওকে? সো আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের এত কিছু ভাবতে লাগবে না। তোরা মিনিমাম একটা নাম্বার পাইছিস। ওইটা দিয়েই তোরা যারা সায়েন্স নিতেছিস, সায়েন্স নিতে পাবি। যে এবার কত নাম্বারে সায়েন্স পাবি, কাদের সায়েন্স নেওয়া উচিত কি উচিত না। ওকে? সায়েন্স কেমন করে পড়াশোনা করতে লাগবে, কোন বই পড়াশোনা করবি, MCQ কেমন করে সলভ করতে লাগবে। ওকে? সায়েন্সের কতগুলো সাবজেক্ট আছে, কোন 4 সাবজেক্ট কোনটা কি হিসেবে চুজ করতে লাগবে। এগুলা যা কোয়েশ্চেন থাকে তোরা কিচ্ছে এই চ্যানেলটার গিয়া দেখবি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট কর। আমি সমস্ত কিছু কোয়েশ্চেন নিয়ে কি করব হচ্ছে তোদের ভিডিও বানাবো। আমি বলতেছি এই চ্যানেলটায় যা দেখবি নতুন ভিডিও আসছে সেই নতুন ভিডিওতে তোরা কমেন্ট সেকশনে কমেন্ট কর। আমি ওই কমেন্ট গুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে তোদের যা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও বানাবো এবং আমি ওইখানে তোদের প্রত্যেকটা কমেন্টের অ্যানসার দেব। ওকে? সো তোরা যা ওইখানে যা ইচ্ছা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে ইচ্ছা করে যেগুলো মনের মধ্যে ডাউট আছে সমস্ত কিছু তোরা জিজ্ঞেস করতে পারিস। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।